কাকাসি ফোরগিন নিনজারে যখন 7 নিনজা শর্টসম্যানের সাথে ফাইট করেছিল তখন কাকাসি এক্সিকিউশনাল ব্লেডকে এতটাই সহজভাবে চালিয়েছিল যেন এই ব্লেডটা প্লাস্টিকের বানানো, কেননা এই ব্লেডটাকে নিজের ভারী ওয়েটের জন্য জানা যায়। এমনকি এই ব্লেডটা সুইগেটসু পর্যন্ত ঠিকভাবে হ্যান্ডেল করতে পারতো না। তো কাকাসির এমনটা করার পেছনে 3টে সিক্রেট আছে। প্রথম সবথেকে বড় রিজন শারিঙ্গানের হেল্প। জাবুজার সাথে পুরনো ফাইটের সময় কাকাসি শারিঙ্গান ইউজ করে জাবুজার মুভস আর টেকনিককে কপি করে ফেলেছিল। তার জন্য কাকাসি বুঝতে পেরে গেছিল এই ম্যাসিভ ব্লেডটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়। দ্বিতীয় তাজুৎসু আর ফিজিক্যাল স্ট্রেংথ। কাকাসি এর মধ্যে আগে থেকে এক্সপার্ট, তার জন্য কাকাসির মধ্যে এতটা ভারী ওয়েপেন তোলার স্ট্রেংথ আগে থেকেই ছিল। যখন কাকাসি নিজের স্ট্রেংথ আর জাবুজার টেকনিকের সাথে মিলায় তখন কাকাসি এই ব্লেডটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারছিল। আর লাস্ট বড় রিজন বংশগত ট্যালেন্ট। তরবারি তো কাকাসির রক্তের মধ্যে আগে থেকেই ছিল, কারণ কাকাসির বাবা সাকুমা হাতাকে তার যুগে একজন বড় লেজেন্ডারি শর্টসম্যান ছিল। ওয়েপেন চালানোর ট্যালেন্ট তো কাকাসি নিজের ফ্যামিলি থেকেই পেয়েছে। তোমাদের কি মনে হয় এটা শুধু স্কিল ছিল না ও জেনেটিক লেগেসির পাওয়ার? কমেন্ট করে বলো।